ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। দেখো, আজকেও আমরা খুব সুন্দর একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা বি ভার্ব, এম ইজ আর, এই যে প্রেজেন্ট টেন্সের তিনটে বি ভার্ব এম ইজ আর, এদের উপরে আজকে আমরা কিন্তু প্র্যাকটিস ক্লাস করব। রাইট? দেখো, এই প্র্যাকটিস ক্লাসগুলোর মধ্য দিয়ে আমরা কি করতে পারছি, খুব সুন্দরভাবে আস্তে আস্তে ইংরেজি বলা শিখছি, ট্রান্সলেট করতে পারছি বাংলাগুলোকে ইংরেজিতে, এবং আস্তে আস্তে আমাদের কিন্তু ইংরেজি বলার যে ফ্লুয়েন্সি আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। তো চলো আজকে আমরা প্র্যাকটিস করি কি, এই বি ভার্ব, এম, ইজ, আর, এই তিনটা দিয়ে আজকে আমরা কথা বলা প্র্যাকটিস করব। কি করে আমরা এগুলো দিয়ে সেন্টেন্স বানাতে পারি, কিভাবে কথা বলতে পারি। বি ভার্ব মানে তোমরা জানো, হওয়া বোঝায় যে ভার্বগুলির দ্বারা, সেগুলিকে বি ভার্ব বলা হয়। ইংলিশে 5টা বি ভার্ব আছে। এম ইজ আর, এই তিনটে হলো প্রেজেন্ট টেন্সে, এবং ওয়াজ এন্ড ওয়্যার এই দুটো হচ্ছে পাস্ট টেন্সে। আজকে আমরা কি করব, এই এম ইজ আর এর উপরে আমরা কিন্তু তোমাদেরকে সেন্টেন্স গঠন কিভাবে করতে হয়, প্র্যাকটিস কিভাবে করতে হয়, সেগুলো শেখাবো। তো এই দেখো, এম ইজ আর তোমরা কোথায় বসে, তোমরা এম ইজ আর এর খুব সুন্দর একটা আমার ভিডিও আছে, একবার দেখে আসবে কোথায় বসে, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস করাটা আরো বেশি সহজ হয়ে যাবে। তবু একটু বলে দিয়ে যাই, এম সাধারণত বসে, তোমরা সবাই জানো, আয়ের পরে এম বসাই, আয়ের পরে আমরা এম বসাই, ইজ বসাই কোথায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, এবং আর কোথায় বসাই, আর বসাই কোথায়, ইউ এর ক্ষেত্রে এবং প্লুরালের নাম্বারে। একটু লিখে দিই, এম বসাই আয়ের ক্ষেত্রে, একটু লিখে দিয়ে যাই। ইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পার্সেন্ট নাম্বার কি, দেখো ইংলিশ শিখতে গেলে আমি বারবার বলেছি পার্সেন্ট এবং নাম্বার কিন্তু জানতেই হবে। তারও একটা খুব সুন্দর আমার ভিডিও আছে, প্রথম দিকে একটু দেখে নেবে, তাহলে পার্সেন্ট এবং নাম্বারটা ক্লিয়ার হবে। কারণ ইংরেজি জানতে গেলে পার্সেন্ট নাম্বার কিন্তু জানা খুব খুব দরকার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ হবে, আর কোথায় বসে, ইউ এর ক্ষেত্রে এবং ওয়ান প্লাস অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে। ইউ কেন লিখলাম না, এক বচন হলেও আর হয়, বহু বচন হলেও আর হয়। তুমির ক্ষেত্রে তুমি, সেখানেও আর করি, আর তোমরা হলে তো এই ওয়ান প্লাসে চলেই আসছে। এইসব জায়গায় কিন্তু আমরা এম ইজ আর ইউজ করতে পারি। চলো এবার আমরা কিন্তু সেন্টেন্স বানাবো আর প্র্যাকটিস করব। আরেকটা জিনিস বলে দিই, এগুলো আমরা শিখলাম কাদের পরে আমরা এম ইজ আর বসাতে পারি। আরেকটা জিনিস তোমরা ওই ভিডিওটা দেখে নেবে, খুব সুন্দর হয়ে যাবে। কোথায় কোথায় আমরা ইউজ করি এই বিভার্বগুলো, আমার আইডেন্টিটি দিতে, আমার প্রফেশন জানাতে, তোমার স্ট্যাটাস জানাতে, তোমার কন্ডিশন জানাতে, এবং তোমার প্লেস জানাতে। এই এই কয়েকটা জায়গাতে আমরা কিন্তু এই এম ইজার গুলো ইউজ করে থাকি। ক্লিয়ার? আইডেন্টিটি, প্রফেশন, স্টেট বা কন্ডিশন এবং প্লেস। দেখো, এবার আমরা কিন্তু স্টার্ট করি। চলো প্রথমে এম দিয়ে আমরা স্টার্ট করি, বা আই দিয়ে, আই এর পরেই তো এম। চলো লিখতে থাকো, বলতে থাকো। ধরো আমি একজন ছাত্র, আমি বাংলাটা লিখছি না, তাহলে কি বলবে, আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। এবার বলে বলে যাও, যা বলবে। আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। বলো, তোমরা বলে যাও। আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ টিচার। দেখতে পাচ্ছ, যা বলে যাবে তুমি কিন্তু বলে যাও। আমি একজন ক্রিকেটার, আই অ্যাম এ ক্রিকেটার, আই অ্যাম এ ক্রিকেটার। আমি একজন সিঙ্গার, আই অ্যাম এ সিঙ্গার। আমি একজন গায়ক। বুঝতে পারছো, আই অ্যাম এ সিঙ্গার, আমি একজন গায়ক। আবার বলো, আই অ্যাম এ ফুটবলার, আই অ্যাম এ ফুটবলার, আই অ্যাম এ ফুটবলার। আই এম এ রাইটার, আই অ্যাম এ রাইটার, WRITER, আই এম এ রাইটার। যা বলতে চাইছো বলে যাও, আরো বলো, শুধু প্র্যাকটিস করে যাও। তুমি যা তোমার মনে পড়ছে তুমি তাই বলো। আমি খুব ক্লান্ত, আই অ্যাম, আমি প্রথমে ক্লান্ত করো, আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। তোমরা দেখো, আই এম এ ফুটবলার, আই এম এ রাইটার, এগুলো আমরা এ বসিয়েছিলাম, প্রফেশন বোঝাচ্ছে তার জন্য এ বসে, কিন্তু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আর কিন্তু কোনো আর্টিকেল কিন্তু আমরা বসাই না। আই এম টায়ার্ড, শুধু আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। এবার আমি খুব ক্লান্ত, তুমি বলে দাও, আই এম, কি হবে,
ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। আই এম হ্যাপি, আই এম হ্যাপি, আই এম হ্যাপি। দেখতে পাচ্ছ, আই এম হ্যাপি। আবার আই এম আনহ্যাপি, বলে যাও যা মনে পড়ছে। আই এম আনহ্যাপি, আমি অসুখী। আই এম আনহ্যাপি, আমি অসুখী। রাইট? আবার বলো, আবার বলো। আই অ্যাম, আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। HUNGRY, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আমি তৃষ্ণার্ত। আই এম থার্স্টি, আই এম থার্স্টি, THIRSTY, আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত। বলে যাও, আরো বলো যা তুমি বলতে চাইছো। আই অ্যাম, এবার প্লেসে একটা বোঝায়। আই অ্যাম হিয়ার, আমি এখানে। আই এম হিয়ার, এখানে দেখো আমি এখানে, প্লেস বোঝাচ্ছে তোমার অবস্থান। আই এম হিয়ার, আমি এখানে। আমি কলকাতাতে। আই এম ইন কলকাতা, আমি কলকাতাতে। রাইট? আমি খেলার মাঠে। আই এম ইন দ্য প্লেগ্রাউন্ড, ইন দ্য প্লেগ্রাউন্ড, ইন দ্য প্লেগ্রাউন্ড। আমি আমার গ্রামে। আই অ্যাম, বুঝতেই পারছো, আই অ্যাম মানে সব হওয়া, আমি হই আর কি। আই অ্যাম ইন মাই ভিলেজ, আমি আমার গ্রামে। আমি আমার শহরে। আই অ্যাম ইন মাই সিটি বা আই অ্যাম ইন মাই টাউন। দেখতে পাচ্ছ, যত খুশি বলো। আমি রান্নাঘরে। আই অ্যাম ইন দ্য কিচেন, ইন দ্য কিচেন, KITCHEN, আই এম ইন দ্য কিচেন। আমি ক্লাসরুমে, বলে যাও, আমি ক্লাসরুমে। আই অ্যাম, খুব সুন্দর, আই অ্যাম ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুম, আই এম ইন দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমে। দেখতে পাচ্ছ? আবার বলো, আমি এখন বন্ধুদের সাথে। আই অ্যাম, আই অ্যাম উইথ মাই ফ্রেন্ডস, FRIENDS, FRIENDS, আই এম উইথ মাই ফ্রেন্ডস। এবারে এখন বললে নাও, আমি আমার বন্ধুদের সঙ্গে। আই এম উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বাবার সঙ্গে আছি। আই এম, সব আই এম উইথ মাই ফাদার, আমি আমার বাবার সঙ্গে। বোঝা যাচ্ছে? সুতরাং এম দিয়ে যত বলতে চাইছো, তোমার যা মনে পড়ছে। যদি নাউন হয়, টিচার, স্টুডেন্ট, আমি একজন সৈনিক, সব এগুলো নাউন হয়ে যাচ্ছে। আই এম এ সোলজার, আই এম এ সোলজার, SOLDIER, আমি একজন সৈনিক। দেখতে পাচ্ছ? আই এম এ ডান্সার, আই এম এ ডান্সার, সব নিজেকে বোঝাচ্ছে, সেই জন্য আই এম এ ডান্সার, আমি একজন ডান্সার। সুতরাং তুমি যা বলতে চাইছো আই এম দিয়ে, এবার তোমার যা মনের কথা, এদিকে তুমি কি তোমার সম্বন্ধে তুমি বলছো, তুমি গায়ক না খেলোয়াড় না ক্রিকেটার না ফুটবলার, সব কিন্তু আই এম দিয়ে বলে যাও। যখন তুমি কোনো তোমার প্রফেশন সম্বন্ধে বলবে, যে সোলজার বলো, গায়ক বলো, তখন এ বসাতে হবে, আর্টিকেল বসাতে হবে। বুঝতে পেরেছো? আবার ধরো অ্যানও বসাতে পারি। যেমন ধরো সিম্পল, তুমি যদি বলো আই এম অনেস্ট, এটা আমরা নিশ্চয়ই জানো। আই এম অনেস্ট, আমি সৎ। আমি এখানে কিন্তু কোনো আর্টিকেল বসাতে পারলাম না, সেগুলো এন কোথায় বসে আমাদের তার ভিডিও আছে, দেখে নেবে। আই এম অনেস্ট। এবারে আমি একজন সৎ লোক, তখন কি হয়? আই এম অ্যান অনেস্ট ম্যান, আই এম অ্যান অনেস্ট ম্যান। তখন কিন্তু যখন আমি আর্টিকেল নিয়ে নেবো, তখন কিন্তু আমাকে নাউন ইউজ করতে হবে। সেই জন্য অনেস্ট ম্যান আমার হলো নাউন, আমি একজন সৎ লোক। আই এম অ্যান অনেস্ট ম্যান, কিন্তু আমি সৎ, এখানে কিন্তু কোনো আর্টিকেল কিন্তু তুমি বসাতে পারবে না, কারণ এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। কারণ এ অ্যান গুলো কি করে? আর্টিকেল গুলো নাউনকে ইন্ডিকেট করে, অ্যাডজেক্টিভকে নয়। সেই জন্য কি করলাম? আই এম অ্যান অনেস্ট ম্যান, আমি একজন সৎ লোক। সৎ লোক যেহেতু নাউনটাকে ইন্ডিকেট করছে, সেই জন্য আমি অ্যান বসাতে পেরেছি। কিন্তু এখানে দেখো, আই এম অনেস্ট, আই এম টায়ার্ড, আই এম হ্যাপি, আই এম হ্যাপি।
ঠিক একইভাবে আমি দেখাচ্ছি, ধরো আই এম হ্যাপি, আমি বলতে পারি আই এম হ্যাপি, আমি এই দেখো আবার আই এম হ্যাপি, আমি সুখী। কিন্তু আই এম মে হ্যাপি ম্যান, আই এম এ হ্যাপি ম্যান, এই দেখো আবার আমি নাউনকে ইনভাইট করলাম, সেই জন্য আমি এ বসাতে পারলাম। এখানে শুধু অ্যাডজেক্টিভ ইউজ করেছি, সেই জন্য এখানে কোনো আর্টিকেল নয়, সেই জন্য আই এম হ্যাপি। মনে রাখবে এই ব্যাপারগুলো, কারণ এম তোমাকে ইউজ করতে হবে। আই এম হ্যাপি, আই এম টায়ার্ড, আই এম থার্স্টি, আই এম আনহ্যাপি, আই এম স্মার্ট, সবই তুমি এভাবে বলতে পারো। কিন্তু যখনই নাউনকে ইন্ডিকেট করবে তখন কিন্তু এ বা অ্যান কিন্তু তোমাকে বসাতে হবে। সেই জন্য আই এম এ টিচার, আই এম এ স্টুডেন্ট, আই এম এ সোলজার। তাহলে বুঝতে পেরেছ কিভাবে আমরা এই অ্যাম দিয়ে সেন্টেন্সগুলোকে গঠন করতে পারলাম। এগুলো সব অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কথা কিন্তু আমি বলে যাচ্ছি। তাহলে বুঝে গেলাম কিভাবে অ্যাম দিয়ে আমরা প্রচুর সেন্টেন্স বানাতে পারি এবং প্র্যাকটিস করতে পারি। রাইট, খুব সুন্দরভাবে আমরা শিখলাম। যত খুশি তুমি কিন্তু বলে যাও। ইজ দিয়ে চলো প্র্যাকটিস করি। প্র্যাকটিসের ক্লাস একটু বড় হতে পারে, অত ছোট ছোট ভিডিও হয়তো পাবে না। একটু ধৈর্য নিয়ে দেখো, তোমার খুব খুব উপকার হবে। দেখো ইজ দিয়ে এবার ইজ তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ইজ বসাই ওই একই আইডেন্টিটি, কন্ডিশন, স্ট্যাটাস, প্রফেশন এবং তোমার প্লেস। একই জিনিস বলে যাও। ধরো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা যা খুশি লিখতে পারো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, পারসন থার্ড হতে হবে, সিঙ্গুলার। সেক্ষেত্রে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, সে একজন টিচার, হি ইজ এ টিচার। এই দেখো সব কিন্তু আমি প্রফেশন ইউজ করছি। হি ইজ এ টিচার, সে একজন সৈনিক, হি ইজ এ সোলজার, SOLDIER। তুমি এই পার্সনগুলো থার্ড পার্সন আমি হি লিখছি, তুমি চেঞ্জ করে দিতে পারো, সি বলতে পারো, সি ইজ এ স্টুডেন্ট, এটাও আমি বলতে পারি, সি ইজ এ স্টুডেন্ট, এগুলা মেয়েকে বোঝাচ্ছে, সি ইজ এ স্টুডেন্ট। আবার মিতা, মিতা ইজ এ টিচার, মিতা ইজ এ স্টুডেন্ট। যাই বলে না কেন, নাম তুমি চেঞ্জ করে দাও, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই হবে। অমিত ইজ এ স্টুডেন্ট, অমিত একজন ছাত্র, অমিত একজন শিক্ষক, অমিত ইজ এ টিচার, অমিত একজন সৈনিক, অমিত ইজ এ সোলজার। সুতরাং এইভাবে আমরা কিন্তু বসাতে পারি। আবার অমিতা মেয়ে, অমিতা ইজ এ স্টুডেন্ট, বোঝা যাচ্ছে। এগুলো আমি সব নাউনের ক্ষেত্রে কিন্তু আমি ইউজ করছি, সেই জন্য আমি সব আর্টিকেল কিন্তু ইউজ করলাম। রাইট, আবার ওই দু একটা আরো বলে দিই, আরো কয়েকটা এই নাউন দিই। অমিত বাহি, অমিত ইজ এ ক্রিকেটার, দেখতে পাচ্ছ, অমিত ইজ এ ক্রিকেটার। সুমিত, সুমিত একজন গায়ক, সুমিত ইজ এ সিঙ্গার। সুমিত একজন ডান্সার, সুমিত ইজ এ ডান্সার, সুমিত ইজ এ ডান্সার। এগুলো তুমি চেঞ্জ করতে পারো, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই ফাদার, মাই মাদার, মাই ফ্রেন্ড, আমার বন্ধু একজন ডান্সার, চেঞ্জ করো। মাই ফ্রেন্ড, যা খুশি বলো, মাই ফ্রেন্ড, আমি ইজের ব্যাপার দেখাচ্ছি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মাই ফ্রেন্ড ইজ এ সিঙ্গার, আমার বন্ধু একজন গায়ক। আবার হলো আমার বন্ধু একজন ডান্সার, মাই ফ্রেন্ড ইজ এ ডান্সার, আমার বন্ধু একজন ডান্সার। আমার বন্ধু একজন ক্রিকেটার, মাই ফ্রেন্ড ইজ এ ক্রিকেটার। আমার ভাই একজন ক্রিকেটার, মাই ব্রাদার ইজ এ ক্রিকেটার। আমার বোন একজন গায়িকা, মাই সিস্টার ইজ এ সিঙ্গার, মাই সিস্টার ইজ এ সিঙ্গার। সবার ক্ষেত্রে কিন্তু ইজ আসছে, এবং মূলত আমি কি করেছি, সব নাউন এবং প্রফেশন, সেই জন্য আমি কি করলাম, আর্টিকেলও ইউজ করেছি। রাইট, আরো বলো, তুমি যা খুশি তাই বলো। তুমি ধরো প্রফেশন, স্ট্যাটাস বলতে পারো, স্ট্যাটাস অফ টিচার, এগুলো স্ট্যাটাসই বোঝায়, প্রফেশনও বোঝায়। আইডেন্টিটি, যেমন ধরো আমরা আইডেন্টিটি, যেমন ধরো আয়ের ক্ষেত্রে যদি বলো আই এম অমিত, আই এম সুমিত, আইডেন্টিটি তোমার পরিচয়, আই এম অমিত রয়, আই এম সুমিত রয়, আই এম মিস্টার চক্রবর্তী। এই যে সব আই এম দিয়ে তোমার আইডেন্টিটি বোঝাচ্ছে। হি দিয়ে আইডেন্টিটি, হি ইজ সুমিত, সুমিত, সে হলো সুমিত। আবার হি ইজ সুমিত রয়, হি ইজ সুমিত রয়। আবার বলো হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। তাহলে আমি দেখো আইডেন্টিটিতেও আমি কিন্তু ইউজ করতে পারছি তার সম্বন্ধে।
আমরা তো দেখলাম কতগুলো নাউন, আইডেন্টিটিও আমরা কিন্তু বুঝলাম, প্রফেশনও বুঝলাম, স্ট্যাটাসও তুমি বলতে পারো। যেমন ধরো হি ইজ, সে গরিব, হি ইজ পুয়ার, হি ইজ পুয়ার, সে গরিব। সে ধনী, হি ইজ রিচ, হি ইজ রিচ। দেখতে পাচ্ছ, হি ইজ রিচ। তোমার কন্ডিশনে এসো, কন্ডিশন এটাই কন্ডিশন বলো, হি ইজ পুয়ার, হি ইজ রিচ। বুঝতে পারছো? আবার কন্ডিশন এগুলোও বলতে পারো, তোমার কন্ডিশন তুমি কি অবস্থায় রয়েছো, সে কি অবস্থায় রয়েছে, হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত, হি ইজ টায়ার্ড। এগুলোকে বাড়াতে তোমরা পারো, হি ইজ টায়ার্ড নাও, সে এখন খুব ক্লান্ত। হি ইজ বিজি, হি ইজ বিজি, BUSY, হি ইজ বিজি। এগুলো চেঞ্জ করো, চেঞ্জ করলে কিন্তু খেয়াল রাখতে হবে আমি এখানে পার্সেন্ট বসাবো শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে হবে, তবেই কিন্তু আমি ইজ কিন্তু ইউজ করতে পারবো। আমার বন্ধু এখন খুব বিজি, মাই ফ্রেন্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মাই ফ্রেন্ডস কিন্তু হবে না, কারণ প্লুরাল। আমি বলেছি ইজ বসাতে গেলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে হবে, সেই জন্য মাই ফ্রেন্ড ইজ ভেরি বিজি নাও, আমার বন্ধু এখন খুব ব্যস্ত। সে রেডি, হি ইজ রেডি, আমার বন্ধু রেডি, মাই ফ্রেন্ড ইজ রেডি। অমিত রেডি, অমিত ইজ রেডি। সুমিত রেডি, সুমিত ইজ রেডি। অমিত ফ্রাস্ট্রেটেড, অমিত ইজ ফ্রাস্ট্রেটেড, সে খুব হতাশ। হি ইজ আপসেট, অমিত ইজ আপসেট। দেখতে পাচ্ছ, সব কিন্তু আমি খুব সুন্দরভাবে কথা বলতে পারছি। ইজ দিয়ে যত খুশি তোমার বলার দরকার বলতে পারো। আবার ধরো যে কোনো নাম তো আমি বললাম, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, দেখো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, তাহলে নিশ্চয়ই ইজ, তারপর ইজ এ গ্রেট পোয়েট, ইজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ একজন মহান কবি, রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট। দেখতে পাচ্ছ, কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট। শেক্সপিয়ার ইজ এ গ্রেট পোয়েট, গ্রেট সনেটিয়ার, অনেক সনেট তিনি লিখেছেন, সেই জন্য আমরা গ্রেট সনেটিয়ারও তাকে বলি। কিন্তু ট্র্যাজেডি লিখেছেন, প্লেজ লিখেছেন, প্লে রাইট তো অবশ্যই। তার সঙ্গে সঙ্গে শেক্সপিয়ার ওয়াজ এ, সরি ইজ এ, শেক্সপিয়ার ইজ এ, যেহেতু ইজ এর ব্যবহার করছি, শেক্সপিয়ার ইজ এ গ্রেট সনেটিয়ার, রাইট। ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সব কবি এরা। ওয়ার্ডসওয়ার্থ ইজ এ পোয়েট অফ নেচার, অফ নেচার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির কবি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ পোয়েট অফ নেচার। দেখো ইজ নিলাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ পোয়েট অফ নেচার। আমরা সবাই ক্ষেত্রে কিন্তু এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা কি করছি, সব কিন্তু ইজ নিচ্ছি। বোঝা যাচ্ছে সব? আবার দিস ইজ, দিস ইজ, দিস ইজ মাই পেন, এটা আমার কলম। এই দেখো দিসের ক্ষেত্রে ইজ। ইট ইজ, ইট ইজ, ইট ইজ, ইট ইজ মাই পেন, এটা আমার কলম, ইট ইজ মাই পেন, বা দিস ইজ মাই পেন। বোঝা যাচ্ছে? দিস ইজ এ কাউ, দিস ইজ এ কাউ, এটি একটি গরু, দিস ইজ এ কাউ, দিস ইজ এ কাউ। এবার বলো, দিস ইজ এ গোট, দিস ইজ এ হর্স, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, দিস ইজ অ্যান এলিফ্যান্ট। আমরা যখন এগুলো পরিচয় দিচ্ছি, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, দিস ইজ অ্যান এলিফ্যান্ট। দিস ইজ এ হর্স, দিস ইজ এ হর্স। দেখতে পাচ্ছ, সব কিন্তু বলে বলে যাচ্ছি, দিস ইজ এ হর্স। বোঝা যাচ্ছে? যা বলবে তুমি কিন্তু বলে যেতে পারো। মনে রাখবে, আমি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসাবো। এটা আমার জামা, এটা আমার জামা, কি বলবো, দিস ইজ মাই শার্ট, দিস ইজ মাই শার্ট, এটা আমার জামা। এটা আমার ক্লাসরুম, দিস ইজ মাই ক্লাসরুম, দিস ইজ মাই ক্লাসরুম। দেখতে পাচ্ছ? এটা আমার স্কুল, দিস ইজ মাই স্কুল, দিস ইজ মাই স্কুল। এটা আমার কলেজ, দিস ইজ মাই কলেজ। বোঝা যাচ্ছে? এটা আমাদের স্কুল, দিস ইজ আওয়ার স্কুল। এটা আমাদের কলেজ, দিস ইজ আওয়ার কলেজ। এগুলো তুমি চেঞ্জ করে দেবে যা বলতে চাইছো। আমার স্কুল, মাই স্কুল, আওয়ার স্কুল, আমাদের স্কুল, আওয়ার স্কুল, আমাদের কলেজ, আওয়ার কলেজ। দেখতে পাচ্ছ? এইভাবে কিন্তু আমরা করতে পারি। যা বলবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ইজ দিয়ে আমরা কিন্তু
প্রচুর কথা বলতে পারি, রাইট? এটা আমাদের এটা আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার হাউস। এটা আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার হাউস। এটা আমাদের খেলার মাঠ, দিস ইজ আওয়ার প্লেগ্রাউন্ড। দিস ইজ আওয়ার প্লেগ্রাউন্ড। এটা আমাদের খেলার মাঠ। বুঝতে পারলে? অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা কিন্তু ইজ ব্যবহার করে আমরা কিন্তু প্রচুর সেন্টেন্স কিন্তু গঠন করতে পারছি। মানেটা কি হচ্ছে? হয় অর্থে, হয় অর্থে কিন্তু এমএ ছিল হই, এটা হচ্ছে হয়। সে হয়, এটা হয়, এটা হয়, অমিত হয়, সব কিন্তু হয় বোঝাচ্ছে। এবারে এটাও কি হবে? ইউ এর ক্ষেত্রে, প্লুরাল ক্ষেত্রে এটাও সে হওয়া অর্থে ইউজ করা হয়। চলো এবার আমরা আর ব্যবহার করব। তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, তার মানে তুমি হও একজন ছাত্র। কিন্তু যদি বলি তোমরা ছাত্র, তখন কিন্তু আমি আর ইউজ করতে পারবো না। এখানে আমি একজনে ইউজ করেছি, তার জন্য এ নিয়েছি। এবার আমি কি বলবো? তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস। তোমরা হও ছাত্র, ইউ আর স্টুডেন্টস। এখানে আর নিলাম, এখানে এস নিলাম, ইউ আর স্টুডেন্টস। একইভাবে বলে যাও, ইউ একজন হলে তুমি আর্টিকেল নেবে, এ নেবে বা অ্যান নেবে। আর যদি তুমি প্লুরাল অর্থে ব্যবহার করো তখন আর চলে আসবে নিশ্চয়ই, সবার ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে আর তো অবশ্যই আসবে, এবং এখানে কিন্তু এস হয়ে যাবে। যেমন ধরো তুমি একজন ক্রিকেটার, ইউ আর এ ক্রিকেটার, ইউ আর এ ক্রিকেটার। কিন্তু তোমরা ক্রিকেটার্স, এক্ষেত্রেও আর হবে, কিন্তু আমার এটা ওয়ান প্লাস বোঝাচ্ছে, ইউ আর ক্রিকেটার্স, ইউ আর ক্রিকেটার্স। এখানে এস নিলাম, এখানে দেখো এস নিই, তার জন্য এখানে এ নিতে পেরেছি, ইউ আর ক্রিকেটার্স। তুমি সৎ, সিম্পল আমি বলতে পারি তুমি সৎ। কি বলবো? ইউ আর ইউ আর অনেস্ট। তুমি সৎ, কিন্তু তুমি একজন সৎ লোক। তখন আমি কি করব? আমার অবশ্যই আর্টিকেল আমি নিতে পারবো, কারণ ম্যান কে বোঝাচ্ছে। ইউ আর অ্যান অনেস্ট ম্যান। তুমি একজন সৎ লোক বা আপনি একজন সৎ লোক। এই ম্যান নাউনকে ইন্ডিকেট করছি, তার জন্য আমি অ্যান বসাতে পারলাম। ইউ আর অ্যান অনেস্ট ম্যান। তোমরা জানো এখানে আমরা এইচ এর আগে অ্যান বসেছি, এইচ এর উচ্চারণ ভাওয়েল সাউন্ডের মতো হচ্ছে অনেস্ট, তার জন্য কিন্তু অ্যান বসালাম। সেটগুলো এ অ্যান কোথায় বসে তার ভিডিও কিন্তু আমাদের রয়েছে। ইউ আর অ্যান অনেস্ট ম্যান, কিন্তু এখানে অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে, সেই জন্য কোনো আর্টিকেল কিন্তু বসায়নি। তুমি সৎ, ইউ আর অনেস্ট। ইউ আর টায়ার্ড, বলে যাও তুমি ক্লান্ত, ইউ আর টায়ার্ড। তুমি সুখী, ইউ আর হ্যাপি, ইউ আর হ্যাপি। তুমি আনহ্যাপি, তুমি অসুখী, ইউ আর আনহ্যাপি। মনে রাখবে আমরা বাংলাতে এই এইগুলো বলি না, আমরা বলি তুমি সুখী, কিন্তু মনে রাখবে ইংলিশে কথা বলতে গেলে অবশ্যই বি ভার্ব লাগবে। কি বলতে হবে? ইউ আনহ্যাপি বললে হবে না, তুমি অসুখী ইউ আনহ্যাপি বললে হবে না, অবশ্যই তোমাকে এই বি ভার্ব কিন্তু ইউজ করতেই হবে। এম লাগলে এম, ইজ লাগলে ইজ, আর লাগলে আর, সেজন্য ইউ আর আনহ্যাপি। কিন্তু বাংলা কি বলি? তুমি অসুখী। কিন্তু ইংলিশে বলতে গেলে কি বলতে হবে? ইউ আর আনহ্যাপি। বোঝা যাচ্ছে? এইভাবে কিন্তু আমাদেরকে সেন্টেন্স কিন্তু বলে যেতে হবে। তুমি এবার, আমি ইউ দিয়ে দেখালাম, আরো তুমি দে, যেমন দে বহু বচন যাই পাবে তাই লিখবে। যেমন দে আর, তারা ছাত্র, দে আর টিএইচ ওয়াই, দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। তারা সৈনিক, দে আর, দে আর, এটা ওয়ান প্লাস পেলেই আর, কিন্তু দে আর সোলজার্স, SOLDIERS, তারা সৈনিক। দেখতে পাচ্ছ? তারা ক্লান্ত, সেক্ষেত্রে আমার এস জুড়বে না, অ্যাডজেক্টিভ। নাউনের ক্ষেত্রে এস জুড়ে, সোলজার্স, সেজন্য। কিন্তু তারা ক্লান্ত, দেখো দে আর, এবার কিন্তু দে আর টায়ার্ড। তারা সুখী, দে আর হ্যাপি, দে আর হ্যাপি। খুব ভালো করে দেখে নাও, দে আর হ্যাপি। তারা অসুখী, দে আর আনহ্যাপি, দে আর আনহ্যাপি, দে আর আনহ্যাপি। তারা অসুখী। আরো বলো, যত খুশি বলো। তারা আমার বন্ধু, তারা আমার বন্ধু, দে আর মাই ফ্রেন্ডস, দে আর মাই ফ্রেন্ডস। তারা আমার বন্ধু, তারা আমার বন্ধু। তারা ক্রিকেটার্স, দে আর ক্রিকেটার্স। তারা ফুটবলার্স, দে আর ফুটবলার্স। যাই বলো না কেন, আবার এখানে মাই ফ্রেন্ডস, যাই বলো না কেন, মাই ফ্রেন্ডস, FRIENDS, দেখো প্লুরাল নাম্বার, একের বেশি। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, মাই ফ্রেন্ডস আর। এবার তুমি এখানে যা বলতে চাইছো, আমার বন্ধুরা গায়ক, মাই ফ্রেন্ডস আর সিঙ্গার্স,
SINGERS। মনে রাখবে এস কোথায় বসাবে? নাউন হলে কিন্তু আমরা এস বসাবো, অ্যাডজেক্টিভ হলে কিন্তু আমরা বসাবো না। আমার বন্ধুরা গরিব, বলো মাই ফ্রেন্ডস, তার কন্ডিশন মাই ফ্রেন্ডস আর পুওর, আমার বন্ধুরা গরিব। আবার যদি আমার বন্ধুরা খুব গরিব, মাই ফ্রেন্ডস আর ভেরি পুওর, খুব গরিব, আমার বন্ধুরা খুব গরিব। আমার ভাইয়েরা গরিব, কি বলবে? মাই ব্রাদার্স আর পুওর, আমার ভাইয়েরা খুব গরিব, মাই ব্রাদার্স আর ভেরি পুওর। আমার সিস্টার্স, মাই সিস্টার্স, আমার সিস্টারেরা, সিস্টার্স এবারে নিশ্চয়ই আর, তুমি যা বলতে চাইছো, মাই সিস্টার্স আর, আমার বোনেরা। সিঙ্গার্স, আমার বোনেরা, তোমার এস দিলাম কেন? নাউন, মাই সিস্টার্স আর সিঙ্গার্স, আমার বোনেরা গায়িকা, রাইট। এবার তুমি ধরো আমি যদি অ্যাডজেক্টিভ দিই তখন কিন্তু আমার এখানে এস জুড়বে না, কারণ আমি নাউনের ক্ষেত্রে এস কিন্তু আমরা জুড়ি। সিঙ্গার যেহেতু নাউন সেই জন্য সিঙ্গার্স করলাম। ধরো মাই সিস্টার্স আর হ্যাপি, এই দেখো হ্যাপি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, আমার বোনেরা সুখী, মাই সিস্টার্স আর হ্যাপি, তখন কিন্তু এস আমার কিন্তু জুড়বে না, কারণ এটা আমার কিন্তু অ্যাডজেক্টিভ। এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে, আমরা খুব সুন্দরভাবে অ্যামিজারের ভিডিওতে বলেছি, তাও শিখে নাও। মাই সিস্টার্স আর সিঙ্গার্স, কিন্তু মাই সিস্টার্স আর হ্যাপি, আমার বোনেরা সুখী। আরো বলো যা তুমি এখানটা মনে রাখবে, এইখানে আর আমি নেব, আমার কিন্তু এই সাবজেক্টটা কিন্তু প্লুরাল হতে হবে, একের বেশি হতে হবে। চলো, সৌরভ এন্ড সচিন, সৌরভ এন্ড সচিন, সৌরভ এন্ড সচিন, সচিন কি বলবো? একজন দুজনকে বোঝাচ্ছে, সচিন আর গ্রেট ক্রিকেটার্স, গ্রেট দেখো নাউন তার জন্য এস বসাবো, ক্রিকেটার্স CRICKETERS, সৌরভ এন্ড সচিন আর গ্রেট ক্রিকেটার্স, সৌরভ এন্ড সচিন হলো মহান ক্রিকেটার। কিন্তু যদি শুধু সৌরভকে বোঝাতাম তাহলে তো ইজে চলে যাবে, থার্ড পারসন সিঙ্গুলার, সৌরভ ইজ এ গ্রেট ক্রিকেটার, সচিন ইজ এ গ্রেট ক্রিকেটার। কিন্তু দুজনকে যখন একসঙ্গে বোঝাবে, প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, সেই নামে আর নিলাম, এখানে এস জুড়ে দিলাম যেহেতু এটা নাউন। সৌরভ এন্ড সচিন আর গ্রেট ক্রিকেটার্স, দেখতে পাচ্ছ? বোঝা যাচ্ছে? খুব সুন্দর, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। দেখো আরো আমি লিখছি দু একটা, ধরো হিজ, হিজ ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস, যাই বলো না হিজ ফ্রেন্ডস, এবার আর দিয়ে দাও, হিজ ফ্রেন্ডস আর, এবার তুমি যা বলতে চাইছো, হিজ ফ্রেন্ডস আর অনেস্ট, তার বন্ধুরা সৎ, তার বন্ধুরা ইন্টেলিজেন্ট, হিজ ফ্রেন্ডস আর ইন্টেলিজেন্ট, TLLIGNT। কিন্তু যদি বলি তার বন্ধুরা ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, তখন হিজ ফ্রেন্ডস আর ইন্টেলিজেন্ট স্টুডেন্টস হয়ে যাবে, ইন্টেলিজেন্ট স্টুডেন্টস। এখানে যেহেতু আমার টায়ার্ড আমি করছি, সেই টায়ার্ড, সরি আর অনেস্ট, আর অনেস্ট করলাম, হিজ ফ্রেন্ডস আর অনেস্ট, হিজ ফ্রেন্ডস আর ইন্টেলিজেন্ট, এগুলো অ্যাডজেক্টিভ, দেখতে পাচ্ছ? বোঝা যাচ্ছে? সুতরাং যা নেবে আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, আর নিতে গেলে আমার এই জায়গাটা তোমাকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে আমার প্লুরাল আছে কিনা, প্লুরাল আছে কিনা। প্লুরাল হলেই কিন্তু হয়ে যাবে। উই যেমন প্লুরাল, আমরা, সেটা যে কোনো পার্সন হোক না কেন, প্লুরাল হলে যেমন ওয়ান প্লাস আমি লিখেছি, উই আর, উই আর আমরা হলাম বা আমরা হই, উই আর স্টুডেন্টস, আমরা উই আর স্টুডেন্টস। আমরা এখানে, উই আর হিয়ার, আমরা এখানে। আমরা কলকাতাতে, উই আর ইন কলকাতা, আমরা কলকাতাতে। আমরা ক্লাসরুমে, আমরা ক্লাসরুমে, এবার তুমি এগুলো বাড়িয়ে দেবে, আমরা এখন ক্লাসরুমে, উই আর ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম। এখন বললে তুমি এখানে নাও বলে দেবে, উই আর ইন দ্য ক্লাসরুম নাও। বোঝা যাচ্ছে? আমরা রান্নাঘরে, উই আর ইন দ্য কিচেন, উই আর ইন দ্য কিচেন, আমরা রান্নাঘরে। বোঝা যাচ্ছে? এইভাবে আমরা এম ইজ আর দিয়ে প্রচুর কিন্তু সেন্টেন্স বানাতে পারি, কথা বলতে পারি। আমরা শুধু আজকে তোমাদেরকে দেখালাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো, নেগেটিভ কিন্তু দেখাইনি। এই এম ইজ আর নিয়ে কিভাবে
কত সেন্টেন্স বানানো যায় এবং কি সুন্দরভাবে আমরা কথা বলতে পারি। আশা করছি এই প্র্যাকটিস ক্লাসের মধ্য দিয়ে তোমরা সবাই ভালো ইংরেজি শিখতে পারছো, বলতে পারছো এবং তোমাদের ফ্লুয়েন্সি আস্তে আস্তে বাড়ছে। তোমরা কি করবে, এই অ্যাম দিয়ে চেষ্টা করে যাও। আই অ্যাম বলে ভাবতে থাকো, তুমি যেটা তোমার সম্বন্ধে বলতে থাকো, সেগুলো তুমি যা মনে পড়বে সেগুলো বলতে থাকো। ঠিক ইজ দিয়েও বলতে থাকো, মনে হবে ইজ নিতে গেলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তুমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নাও, ইজ নাও, এবারে তার সম্বন্ধে বলতে থাকো। মাই ফ্রেন্ড, মাই ফাদার, মাই মাদার, হি, সি, যাই বলো না কেন সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম। অমিত ইজ, সুমিত ইজ, সচিন ইজ, সৌরভ ইজ নিয়ে বলতে থাকো। ইউ এর ক্ষেত্রে আর নাও, একজন হলেও আর নেবে, আর বহু বচন হলে তো ওয়ান প্লাসে চলে আসছে, আর নিয়ে তুমি কিন্তু কথা যা মনে আসছে ডেইলি কিন্তু নিজেকে প্র্যাকটিস করো আর বলতে থাকো। আশা করছি এইভাবে শিখলে তোমরা খুব সহজেই ইংরেজি শিখতে পারবে। আশা করছি সবাই এই ভিডিওর দ্বারা উপকৃত হয়েছো। ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, অবশ্যই ভিডিওগুলি বন্ধুদেরকে শেয়ার করবে আর কমেন্ট করবে। আর যদি মনে হয় এই ভিডিওগুলি সত্যিই তোমাদের উপকার করছে এবং তোমাদের পাশে থাকছে, তাহলে অবশ্যই এই চ্যানেলটির পাশে থেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো।